দর্শক বন্ধুরা, এখন আপনারা প্যানের কাটিং অনেক দেখেছেন, অনেক সেলাইও দেখেছেন। আজকে আয়রন করাটা দেখেন, প্যান্ট পুরো আয়রন কিভাবে করতে হয় এই বিষয়টা অবশ্যই জানা দরকার। এই কাজ যারা করতে চান তাদের তো এই আয়রনটাই আগে বেশি গুরুত্ব দিতে হবে। সেলাই করার পর ফিনিশিংটাই হলো মেইন। এই জন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে আমাদের দোকান এবং সেলাই কাজ সবই এখানে হয়, এই কারণে একটু আউট নয়েজ পাইতেছেন, তো এটা আপনারা মেনে নেবেন, তাহলে সমস্যা না। দেখেন আয়রন কিভাবে করতে হয়, এখানে হাঁটুর উপর দেখছেন কিভাবে বসেছেন। হ্যাঁ, পায়ের মধ্যে একটা বালিশ লাগিয়ে নিয়েছেন। তারপর দেখেন এটা হাঁটু বালিশ মারা হয়ে গেছে। এখন এই ফিনিশিং আয়রনটা হচ্ছে, দেখেন এই যে আপনার বিছিয়ে নেওয়া হয়েছে, এই যে পার্ট গুলো মিলিয়ে নেওয়া হলো। তারপর যে এখানে একটা কাপড় দিতে হয়, কাপড়টা দিলে আয়রনের যে গ্লেজটা উঠবে না। এই যে এখানে একটা কাঠ দিয়ে একটা ডলা দিতে হয়, কেননা আয়রনটা ভালোভাবে বসে। দেখেন এটা ফিনিশিং দিতে গেলে এটা দিতেই হবে। দেখেন কত সুন্দর ভাবে কাজগুলো করতে হয়। এরপরে আপনাদের ফিনিশিংটা আসবে। কিন্তু যারা গুরুত্ব দেবেন না তাদের ফিনিশিং আসবে না, কোয়ালিটি খারাপ হবে। আর কোয়ালিটি খারাপ হলে আপনাদের প্যান্ট তো আপনার কোয়ালিটি সম্পূর্ণ হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংটা এসে গেছে। যেখানে যেখানে এই বাকি অংশটা আপনাদের এভাবেই আপনাদের দিতে হবে আয়রনটা। দেখেন এটা উঠিয়ে নেওয়া হলো। এই যে পুরো প্যান্টটা এভাবে এটা এই যে মাটির মানে নিচের মধ্যে ফ্লোরের মধ্যে বিছিয়ে আপনার আয়রনটা করলে সবচেয়ে ভালো হয়। অনেকে টেবিলের উপরেও করে, কিন্তু এখানে যে ফিনিশিংটা আসে উপরে অতটা আসে না। একদম দেখেন ক্লিয়ার হয়ে পড়ে থাকবে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিয়ে রাখবেন। আর কমেন্টে আপনাদের বলার কিছু থাকলে আপনারা মতামত জানাবেন। তারপর দেখেন এখানে শার্ট আপনারা এগুলো ভিডিও যদি পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। এখানে আপনাদের নিচটা আর একটু দেখাচ্ছি। এই যে এখানে নিচটা এই জায়গাটা মোটা অংশ, এই কারণে এটা এই হাঁটু বালিশটার উপরেই রেখে আপনাদের এই আয়রনটা করতে হবে। দেখেন কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। তো দর্শক, ভিডিওটা আর বড় করলাম না, এ পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।